হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের আলু দিয়ে একটি স্পেশাল ডিশ করে দেখাবো, যেটাকে আপনারা বলতে পারেন ঝাল জিলাপি। আমরা সবাই জানি যে জিলাপি মিষ্টি হয়, কিন্তু যেটা ঝাল হবে সেটা কিভাবে করেছি আমি আপনাদের দেখাই। আমি প্রথমে আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছি, তারপরে আলুগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়। আলুটা কাটা হয়ে গেলে আলুটাকে ভালোভাবে ধুয়ে নেব। তারপরে আলুর ভিতরে কিছুটা পানি দিয়ে সেটাকে সিদ্ধ করতে দেব। আমি আলুটাকে প্রেসার কুকারে সিদ্ধ করেছি। আমি 2 থেকে 3টে সিটি দিয়ে আলুটা সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো পাত্রেই আলুটা সিদ্ধ করতে পারেন। এখন আমি পানিটা ভালো করে ছেঁকে নেব যাতে আলুতে কোনো প্রকার পানি না থাকে। এরপর আমি একটা ছাঁকনিতে অল্প কিছু আলু নিয়ে আলুটাকে ম্যাশ করছি। গাইজ, আপনারা চাইলে আলুটা এমনি ম্যাশ করতে পারেন, কিন্তু সেটাতে কি হয়, অনেক সময় আলুর দানা থেকে যায়। আর এই জিনিসটা বানানোর জন্য এরকম হলে একটু সমস্যা। আমি দেখুন একদম মিহি করে নিয়েছি। আমি এর ভিতরে একটু ময়দা দিচ্ছি, কারণ ময়দাটা না দিলে আলুগুলো লেগে থাকবে না, আলুগুলো তেলে দেওয়ার সাথে সাথে ছেড়ে যাবে। এজন্য আপনি অল্প পরিমাণ ময়দা দেবেন। বেশি ময়দা দিলে আবার ময়দার মতো আঠা আঠা হয়ে যাবে। আমি কিছুটা স্বাদ মতো লবণ আর কিছুটা শুকনো ঝালের গুঁড়ো দিয়েছি। এরপর আমি এটাকে একটা পলিথিনের ভিতরে প্যাক করে নিয়েছি। আমি এটা গ্লাসের ভিতরে পলিথিনটা রেখে করেছি যাতে ঢোকাতে সুবিধা হয়। এরপর আমি কড়াইয়ে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আপনারা জিলাপিগুলো বানাবেন। এটা আপনার কাছে দেখে মনে হতে পারে যে এটা বেসন দিয়ে করা, কিন্তু এর ভিতরে কোনো প্রকার বেসন ইউজ করা হয়নি। আর এটা করতে একটু সময় লাগবে। আলুটা ভালো করে ভেজে নিতে হবে এপিঠ ওপিঠ। এজন্য একটু সময় ধরে আপনারা করবেন এই জিনিসটা, যাতে ভালোভাবে কুকড হয়। যদি ভালোভাবে কুক না হয় তাহলে ভিতরে কাঁচা কাঁচা মনে হবে। তাই এই ডিশটা তৈরি করার জন্য আমাদের বেশি কিছু উপকরণের দরকার পড়বে না, ঘরে থাকা উপকরণ দিয়ে হয়ে যাবে। আর এটা খেতে অনেক টেস্টি। আপনারা অবশ্যই বাসায় একবার বানিয়ে দেখবেন।